তো এটা হচ্ছে ক্যারিয়ারের একটা 1.5 টন 3 স্টারের একটা এসি, যেটার মডেল সিরিয়াল তোমরা একবার দেখে নাও। 5000 কুলিং ক্যাপাসিটি, 5000 ওয়াট। তো এটা হচ্ছে 1.5 টনের একটা 3 স্টার এসি, যেটা আমরা আজকে একদম স্টেপ বাই স্টেপ সেট করা দেখাবো। ইনস্টলেশন করব আমরা, কি করে করতে হয়, নাট কানেকশন, ভ্যাকিউম, লিক টেস্ট সবই দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। সবার আগে আমরা যেটা করব, সবার আগের প্রথম কাজ হচ্ছে আমাদের হচ্ছে ইন্টার কানেক্টিং কেবিলের হচ্ছে কানেকশন, যেটা আমাদের ইনডোর টু আউটডোর আমরা যেটা লাইন দেবো সেই তারের কানেকশন। তো কানেকশনটা কীভাবে করবো দেখে নাও। লাইন, নিউট্রাল, কমিউনিকেশন, আর্থিং। লাল আমরা লাইন, নিউট্রাল হচ্ছে নীল, হলুদটা হচ্ছে কমিউনিকেশন, সবুজটা আমরা আর্থিং করেছি। ব্যাস কানেকশন আমাদের হয়ে গেল। এবার আমরা পাইপটাকে আমরা স্ট্রেট করেছি, কারণ যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক ওয়ালে এসিটা সেট হবে, মানে মেশিনটা বাইরের দিকে চলে যাবে একদম স্ট্রেট, সেই জন্য আমরা এটা স্ট্রেট করে দিয়েছি। যদি মনে হতো যে ডান দিক বাদিক দিয়ে পাইপ বেরোতো, তখন কিন্তু এটা মেশিনের তলেই থাকতো। তো এবার আমরা র্যাপিং করছি। র্যাপিংটা করার কারণ কি, এই পাইপটা কিন্তু খুব একটা বেশি দিন নাও টিকতে পারে, তো সেই জন্য আমরা এটা র্যাপিং করছি। এই ফোমগুলো কিন্তু খুব একটা বেশি দিন যায় না, সেই জন্য আমরা র্যাপিং করছি এক্সট্রা করে। এই র্যাপিংটা করলে কিন্তু অনেক দিন পাইপটা থাকবে, পাইপটা নষ্ট হবে না। তো ভিতরে জল সকিংয়ের কোনো প্রশ্ন থাকবে না এখানে, জল সকিং তো হবেই না এই পাইপটা দিলে, আর পাইপটা খারাপও হবে না, সেই জন্য আমরা এটা ইউজ করছি। দেখে নাও একদম শুরু থেকে আমরা শেষ পর্যন্ত যতক্ষণে ছিল পুরো একদম কভার করে দিয়েছি। তো বাকি যেটুকু আছে ওটা বাইরে থেকে কাজ করার পরে কিন্তু খোলা পড়বে। তো আরও একটা জিনিস, যেটা মেনটেনেন্সের ব্যাপারটা, খুবই একটা সিম্পল একটা ইজি ফিল্টার দিয়েছে কোম্পানি এখানে, যাতে কাস্টমার ইজিলি 15 দিন বা 1 মাস পর পর একটা টাইম শিডিউল করে যেন এটা ক্লিন করতে পারে। তো ক্লিন করার জন্য দেখো পুল লেখা আছে, এই লকটাকে ধরে টানতে হবে। এই যে পুল লেখাটাকে আছে, এইটাকে ধরে টানতে হবে। এইটাকে ধরে যখন টানবো আমি, এটা খুঁড়ে চলে আসবে। কিন্তু এই ফিল্টারটা যখন এখন যেমন হচ্ছে সাদা হয়ে আছে একদম পুরো এপার ওপার কিন্তু ভিজিবল আছে, দেখা যাচ্ছে। যখন নোংরা হবে এটা কিন্তু এতটাই নোংরা হয়ে যাবে যে ঝুল নোংরাতে গিয়ে এটা জাম হয়ে যাবে। তো এটাকে মাঝে মধ্যে ক্লিন করতে হবে, জল দিয়ে এটা ক্লিন করতে হবে। যদি ক্লিন না করি তাহলে কিন্তু এই কুলিং কয়েলের ভিতরে ঢুকে গেলে কিন্তু আবার ঠান্ডা তখন কমে যাবে মেশিনের, তখন আবার সার্ভিস করাতে হবে। তো সেই জন্যই আমরা ফিল্টার কিন্তু মোটামুটি 15 দিন বা সপ্তাহে একবার, বা যদি খুব ইউজ হয় সপ্তাহে একবার, যদি বেশি ইউজ না হয় তাহলে মোটামুটি মাসে একবার এটা কিন্তু আমরা অবশ্যই ক্লিন করব। প্লেন জল দিয়ে ব্রাশ দিয়ে আমরা কিন্তু ক্লিন করব, আবার শুকিয়ে জাস্ট নর্মালভাবে লাগিয়ে দিলেই কিন্তু সেট হয়ে গেল, যেমনটা আমি সেট করলাম। তো এবার আমরা ড্রেন পাইপ, যেটা ইন্টার কানেক্টিং কেবিল আমার কমিউনিকেশনের তার সেইটা, আর কপার পাইপ একসঙ্গে আমরা ব্ল্যাক টেপ করছি। কারণ কি, যাতে পাইপটা যখন আমরা মেশিনটা যখন আমরা ওই ফুটোর মধ্যে যখন আমরা এন্টার করব, তখন আমরা যেন ওটা যেন এদিক ওদিক যেন ছড়িয়ে না যায়, ড্রেন পাইপ যেন ভাঁজ না হয়ে যায়, সেই জন্য আমরা এর সঙ্গে কিন্তু একদম সেট করে দিচ্ছি। আর বাকিটা যেটা একদম মুখে যেটা লাগানো আছে ওগুলো তো বাইরে গিয়ে আমরা খুলেই দেবো। তো মেশিন সেট হয়ে গেছে, একদম মেশিন রেডি। এবার আমরা ওই যে বিমটা আছে, বিমের ওখানে মেশিনটা সেট করব। বিমের উপরে মেশিন অর্ধেক ঝুলবে আর অর্ধেক থাকবে নিচে ফাঁকাতে। তো প্লেট লাগিয়ে দিয়েছি, দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এবার মেশিনটা কীভাবে থাকবে ওখানে। আর মেশিনের পাশে আমরা ফুটো করব, যেটা আমাদের পাইপটা বের হবে, যেটা থেকে গ্যাস পাইপ, জল পাইপ, তারগুলো বেরোবে। তো সেম এই জায়গাতে ফুটো হবে যেখানে আমরা মার্ক করছি, এখানে কিন্তু ফুটোটা হবে, এখান থেকে ফুটো হয়ে কিন্তু গ্যাস পাইপটা বেরোবে। তো ফুটো করে আমরা মেশিনটাকে ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দিয়ে আমরা মেশিনটাকে দেখাচ্ছি কোন দিক দিয়ে পাইপ বেরিয়েছে। এটা হচ্ছে সিঁড়ি ঘর, মানে সিঁড়ির উপরে পাইপ বেরিয়েছে। তো বাকি পাইপগুলো কোন দিক দিয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি, কোথায় আউটডোর সেট হবে পজিশনটা একবার তোমরা দেখে বুঝে নাও। যেখান থেকে মেশিন বেরিয়েছে ইনডোরের, আর ওই যে বিমের যে উপরে ছাদের যে উপরে জায়গাটা আছে ওইখান থেকে ফুটো হয়ে পাইপ বেরোবে। পাইপ বেরিয়ে গেল, বেরিয়ে এসে এই যে ফাঁকা যে জায়গাটা আছে এখান থেকে বেরিয়ে এসে এই ফাঁকা জায়গাতে বসবে আউটডোরটা, এইখানে আমরা মেশিনটাকে সেট করব। আর এই দিক থেকে একদম খোলা জায়গাতে হাওয়াটা বেরিয়ে যাবে, উন্মুক্ত বাতাসে থাকবে মেশিনটা। তো এইভাবে আউটডোর রাখতে হয়। আউটডোর রাখার জায়গা কিন্তু খুব একদম ফাঁকা জায়গাতে রাখতে পারলে মেশিনটা ভালো কাজ করবে, পারফরমেন্সটা ভালো দেখা যাবে। তো আউটডোর এবার সেট করব। এই সে আউটডোর ক্যারিয়ার হাইব্রিড জেট, এটা তার কুলিং ক্যাপাসিটি দেখে নাও 5000 ওয়াট। চলো এবার এটাকে সেট করি। সবার আগে অ্যাঙ্গেল আমরা সেট করলাম, অ্যাঙ্গেল সেট করেছি, আর জাস্ট পাইপটা আমরা ফেলে মাপ নিয়েছি
যে পাইপটা কতখানি কি লাগবে, পাইপটা একটু বাড়তি করতে হবে। কোম্পানি থেকে তো 10 ফিট পাইপ দেওয়া থাকে, 10 ফিট পাইপে এখানে হবে না, 10 ফিট পাইপ থেকে এবার বাড়তি একটু কিছু কাস্টমারকে কিনতে হবে, সে বাড়তি পাইপটা আমরা জোড়া দেবো। তো ব্যান্ড করে আমরা আগে এই পাইপটাকে মিলিয়ে নিই, তারপর বাইরে থেকে যেটুকু পাইপ লাগবে বাইরে থেকে কিন্তু আরামসে কাজ করা যাবে। তো সেই জন্য আমরা এখানে পাইপটাকে ব্যান্ড করে দিয়েছি, দিয়ে আমরা এখানে পাইপটাকে জুড়ে তারপরে দুটো মুখ মিলিয়েছি। তো বেশি পাইপ লাগেনি, মোটামুটি 1 মিটার পাইপ লেগেছে এখানে। তো পাইপটা একবার দেখে নাও কীভাবে আমরা মিলিয়েছি। যেহেতু এটা বাইরের সাইড, বৃষ্টির জল এখানে পড়তে পারে, তো পাইপটাকে কিন্তু আমরা ডান দিকে ঢাল রেখেছি, যাতে বৃষ্টির জল পড়লে বাঁ দিকে মানে ওয়াল বেয়ে যেন ভিতরে না ঢোকে, যেন ডান দিকে ঢাল রেখেছি, যাতে জলটা যেন পড়ে গড়ে একদম নিচে পড়ে যায়, যাতে ওয়ালের দিকে আবার সোক করে না চলে যায়। সেই জন্য আমরা পাইপটা কিন্তু ঢাল রেখেছি ডান দিকে। আর এই দিকে কিন্তু এখন যেহেতু নাট কানেক্টিংয়ের কাজ চলবে, তাই নাট কানেক্টিংয়ের আগে আমরা কিন্তু র্যাপিং করে নেবো, মানে যত নড়াচড়া পাইপের সব কিছু আমরা কিন্তু আগে করে নেব, নিয়ে তারপর আমরা ফাইনাল নাট টাইট দিয়ে তারপর আমরা লিক টেস্ট করব, ভ্যাকিউম করব, লিক টেস্ট করব, কানেকশন করব। তো র্যাপিং করছে এখানে, ততক্ষণ আমি এই পারে নাটটা টাইট দিয়ে নিই। এটা কিন্তু নাট টাইট কিন্তু কারো মাপ 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 তো থাকে, অবশ্যই মাপ থাকে, টক রেঞ্জ যদি হয় তাহলে কিন্তু মাপ করাই থাকে, ওটা বেশি টাইট দেওয়া যাবেও না। তো নিজের একটা আইডিয়া মতন এখানে এখন টাইট দেবো আমরা, যতক্ষণ টাইট লাগবে টাইট আমরা দিয়ে দেবো। তো কানেকশন আমরা করে নিয়েছি, দেখো সেমভাবে যেরকম বলেছিলাম, লালটা নিউট্রাল, নীলটা কমিউনিকেশন, হলুদটা নীলটা হচ্ছে নিউট্রাল, হলুদটা কমিউনিকেশন, সবুজটা আর্থিং। তো যেমন কানেকশন আমরা ইনডোরে করেছি সেম কিন্তু কানেকশন আমরা আউটডোরও করবো, কিন্তু না হলে কিন্তু কমিউনিকেশন ফেলিওর দেখাবে। তো ভ্যাকুমে আমরা বসিয়ে দিই, ভ্যাকুমটা আরম্ভ হয়ে যাক, যতগুলো আরও বাড়তি কাজ আছে করতে থাকি, ততক্ষণ ভ্যাকুমটা হতে থাক। মোটামুটি আমরা 30 মিনিট ভ্যাকুমটা করব। তাহলে যেহেতু পাইপটা আমরা বাড়তি করেছি, ওয়েল্ডিংয়ের সব ভিতরে নোংরাগুলো যদি পড়ে সেগুলো সব বের করে দেবে। তো এই স্যান্ডেলগুলো দিয়ে আমরা পাইপটাকে এখানে আটকাবো, যেহেতু এটা বাইরের সাইড, মানে যেহেতু এটা বাড়ি না, একটা শোরুম বলতে পারো, এটা একটা শোরুম, আমি নাম নিচ্ছি না জিনিসটার, এটা একটা শোরুম। শোরুমে তো অনেক রকম লোকই কাজ করে, কখন কি নিয়েতে কি বাড়ি খায়, সেই জন্য আমরা খুব সিকিউরভাবে কিন্তু পাইপিংটা করছি, যাতে পরবর্তীকালে লিকের কোনো চান্স না থাকে এখানটা। তো ভ্যাকুম কিন্তু হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই ভ্যাকুম হচ্ছে, আওয়াজ একদম চেঞ্জ হয়ে গেছে। ভ্যাকুমটা আমরা বন্ধ করবো এবার, সবার আগে চাবিটাকে বন্ধ করব, তারপরে কিন্তু আমরা ভ্যাকুমটাকে অফ করব। দেখো চাবিটাকে বন্ধ করলাম, ভ্যাকুমটাকে খুলে দিলাম, দিয়ে তারপরে আমরা কিন্তু মেশিনটাকে অফ করব, তাতে কিন্তু হাওয়া ঢোকার কোনো চান্স থাকবে না। এইবার আমরা শ্যাম্পু জল দিয়ে লিক টেস্ট করব, আমরা যে আমরা কাজটা করলাম এতক্ষণ তার ফলাফলটা কি, আদৌ কি ঠিকঠাক না টাইট দিয়েছি, মেশিনে কি লিক কোথাও হলো নাকি, এবার আমরা দেখে নেব। তো সবার আগে আমরা যেটা ডিসচার্জ পাইপ আছে সেটাকে আমরা খুলে দেবো, দিয়ে আমরা মোটামুটি 5 মিনিট কিন্তু ওয়েট করব। সম্পূর্ণ খুলে দিলাম ভাল্বটা, দিয়ে এবার আমরা 5 মিনিট ওয়েট করব। এটা কিন্তু আমরা হাফ ইঞ্চিটা কিন্তু আগে খুলবো না, সাকশনটা কিন্তু আগে খুলবো না, ডিসচার্জ খুলে দিয়ে আমরা লিকটাকে টেস্ট করব। এটা কিন্তু সঠিক নিয়ম, দুটো কিন্তু খুললে কিন্তু সঠিক নিয়ম না, এটা দুটো খুললে পরে কিন্তু যেটা গ্যাস ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ছড়িয়ে যাবে, এটা কিন্তু সাকশনের কাছে এসে হোল্ড হয়ে আছে। এবার যে এটা হাই প্রেশার, যেটা ম্যাক্সিমাম যে প্রেশারটা আছে সেই প্রেশারে কিন্তু আমরা লিকটাকে চেক করব, করার পরে তারপরে আমরা কিন্তু যখন দেখবো যে লিক নেই, তারপরে কিন্তু আমরা সাকশনটা কিন্তু ছাড়বো। তো হয়ে গেছে লিক টেস্ট। এবার আমরা যে ডেড ক্যাপগুলো ছিল সেই ডেড ক্যাপগুলো আমরা পরিয়ে দেবো, যাতে কোনো লিক না থাকে। আর অনেকেই তো ট্যাপলন টেপ বা থ্রেড টেপ ইউজ করে না, বাট আমরা কিন্তু করি, বহুদিন ধরে আমরা ইউজ করি, জানি না এখন জিনিসটা সঠিক না ভুল, আমরা তো করি। মোটামুটি 10 বছর ধরে আমি ইউজ করছি। আমি মাঝখানে 2 বছর একটু পাকামির জন্য ইউজ করা বন্ধ করেছিলাম, তার মধ্যে 4-5টা মেশিন লিক হয়ে গেছিলো, 4-5টারও বেশি মেশিন লিক হয়েছিল, কাস্টমারের ফিডব্যাক খারাপ হয়ে গেছিলো সেই সময়টা, সেই জন্য আমরা আবার আরম্ভ করেছি। ট্যাপলন টেপে কিন্তু আমরা কিন্তু অনেকটা স্যাটিসফাইড, নিজেই স্যাটিসফাইড কাজটা করে। তো পাইপিংটা একবার দেখে নাও, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবে চ্যানেলটাকে, আর একটা কমেন্টে জানিয়ে দিবেন যে কোথায় কি ভুল হলো বা কোথায় কি ইমপ্রুভ করা যাবে। আর যে পুরোটা যেটা বাকি থাকলো যেটা, ওটা কিন্তু আমরা বন্ধ করবো, অবশ্যই বন্ধ করবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাইপিংটা করেছি, যেহেতু সেটা শোরুম, সব কিন্তু আমরা একদম পার্মানেন্ট করার চেষ্টা করেছি।
তো ফাইনালি কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার জাস্ট ফুটোটা যেটা বাড়তি যেটা আছে ওটা বন্ধ করবে। এদিকে আমি কিন্তু মেশিনটাকে লোড দিয়ে দিয়েছি। তো লোড দিয়ে আমরা এবার চেক করব কুলিং টুলিং সব ঠিক আছে কি না। তো কুলিংটা চেক করলেই কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজ যদি ভালো লেগে থাকে বা যদি কোনো রকম কোনো ইনফরমেশান দিতে পারি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও কিন্তু আমরা কিন্তু মাঝে মধ্যেই আপলোড করতে থাকি। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে ট্যাফলন টেপটা কি আমরা ইউজ করবো কি করবো না, বা কোনো কিছু যদি তোমাদের ফিডব্যাক থাকে ভালো মন্দ কিছু অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু কমেন্ট কিন্তু খুব ফলো করি। তোমরা যেভাবে কমেন্ট করে বলো আমাদেরকে সেভাবেই কিন্তু আমরা করার চেষ্টা করি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার।